যে আমার তুলসী গাছে পুজো হয়ে গেছে, মা ছাদে পুজো করছে, ঠাকুর পুজো হয়ে গেছে। আর আজকের হচ্ছে কার্তিক মাসের লাস্ট হচ্ছে, আর কার্তিক পূর্ণিমা। গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ হচ্ছে কার্তিক মাসের শেষ শুক্রবার এবং আজকের হচ্ছে দামোদর মাসের এই রাস পূর্ণিমাতে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দেরকে আন্তরিক প্রণাম এবং সকল ভক্তবৃন্দকে দামোদর মাসে আমার আন্তরিক ভালোবাসা ও প্রণাম। রাধে রাধে, জয় নিতাই। সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। মেয়েও চলে গেছে স্কুলে, বাবা নিয়ে গেছে। আজকের আমি যাইনি, কারণ মার কাছে একটু রাখতে হবে বলে। কিন্তু মার আধা কাজ কমপ্লিট হয়ে গেছে। নিচে তুলসীতে আমি পুজো করে ভোগ দিয়ে আসলাম, মা রেডি করে দিয়েছিল। পুজো করে একটু ভোগ দিয়ে আসলাম, এসে এখন মার কাছে ঠাকুর ঘরে আসছি। মা উপরেও একটা তুলসী গাছ আছে, ওখানে মা বই পড়ছে, ভাগবত পড়ছে। তাহলে চলো, মার আজকে লাস্ট কার্তিক মাস। আর দামোদর মাসে তো কোথায় কোথায় প্রদীপ দেবে সেটাও তোমাদের বলবো, এখনই বলে দিচ্ছি। একটা ঘিয়ের প্রদীপ, মাটির প্রদীপ করে তুলসী তলায় দিও, ঠাকুর ঘরে একটা দিও, এবং কোনো জলাশয়, গঙ্গার ধারে হতে পারে বা নদীর ধারে হতে পারে, যেখানে একটা ঠাকুরের উদ্দেশ্যে একটা করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করো আজকে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি, মা সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে, ভোগও দিয়ে দিয়েছে। আমি এখানে একটা করে, মা তো প্রদীপ দিয়েছে, আবার আমি প্রদীপে ঘি দিয়ে এখানে প্রজ্বলন করে দেবো। ঠাকুর ঘরে একটা দিতে হবে। আর দেখো স্থলপদ্ম গাছে অনেক হয়েছিল। আর এদিকে দেখো মা এই যে বই পড়ছে, মার অনেকটা বই পড়া হয়ে গেছে। আর এখানে দেখো কি সুন্দরভাবে বালি দিয়ে রাধাকৃষ্ণ বানিয়েছে, আগেও তোমাদের দেখিয়েছি। সত্যি মা খুব সুন্দর পারে। আর দেখো এত সুন্দর হয়েছে। আমারও খুব ইচ্ছা আছে আগের বছর আমি করার জন্য, হয়তো বালিতে পারবো না, কিন্তু তুলসী মাকে সুন্দর করে পুজো করতে পারবো। চূর্ণি দিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়েও দিয়েছে মা। আর ভোগও নিবেদন হয়ে গেছে। মার বইটা পড়া হয়ে গেলে আমরা গঙ্গার ঘাটে যাব, ওখানেও মা সুন্দর করে ডঙ্গা সাজাবে, ওটা ভাসান দেবে। আর কার্তিক পূর্ণিমা আজকের, গুরু পূর্ণিমা বি, আর কার্তিক পূর্ণিমা দামোদর মাসের লাস্ট কার্তিক। তোমরা তুলসী মায়ের পুজো করো। কার্তিক মাসের একটা করে ঘি প্রদীপ দেওয়া উচিত ছিল, আমরা তো প্রচুর দিয়েছি। মাও ছিল, মাও প্রত্যেক দিন মার সাথে আমারও সুন্দর করে পূজা হয়ে গেছে। এমনিতেই আমরা করি। কার্তিক মাসে তো আর এত ভাগবত পড়া বা গীতা পড়া হয় না। মা এসেছিল বলে আমার ঘরটা বেশ জাঁকজমক ছিল, যেন ঘরটায় পুজো হচ্ছে। অনেকে জিজ্ঞেসা করছে কি হচ্ছে তোমার বাড়িতে, এত উলুধ্বনি দেওয়া হচ্ছে। যখন ঠাকুমা ছিল, মানে আমার দিদা যখন ছিল, তখন তো 1 মাস ধরে ভাগবত পাঠ বাড়িতে হতো। আমার দিদারও, আমাদেরও বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি আছে, বড় পিতলের। নবদ্বীপে যে সোনার গৌরাঙ্গ ঠাকুর, ওটা হচ্ছে আমার দাদুর এক ভাইয়ের দেওয়া। তো এই জন্য আমাদের বাড়িতে খুব কৃষ্ণ পুজো হয়, মানে আমার দিদা গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত খুব পড়তো। আর কার্তিক মাসে এরকম নিরামিষ খাওয়া দাওয়া হতো, তো বেশ ভালো হতো, একদম পুজো পাঠ হতো, বেশ ভালো লাগতো। ওই কালচারটা আমার মা ধরে রেখেছে। এত শরীর অসুস্থ, তার মধ্যেও মা বার ব্রত সব কিছু করে রাখে, একটু ছাড়ে না। মা বাংলাটা একটু মা পারে ভালো, কিন্তু তবুও মা উড়িয়াতেই মা এখন পড়ে। আগে যেও বাংলাটা পড়তো, এখন মা উড়িয়াতেই সব কিছু কিনে নিয়েছে, নিজের ভাষাতে, মাতৃ ল্যাঙ্গুয়েজে মা সেটা পড়ছে। এত সুন্দর লাগছে, বেশ তোমাদের একটু শোনাচ্ছি। তেমনি কଳ ସ୍ତ୍ରୀ ଦୁର୍ବାଦିନୀ ସ୍ୱାମୀକି ନିନ୍ଦି ବାନ୍ଧି ପାରେ, ତା କୋନ ରଖିବ ଘରେ, ଯେବେ ଉପରୋଧ ଭାବେ ଋତୁ ପଶ୍ଚାତ ହୁଏ ବଡ଼ ଦୁଃଖୀ, ସକଳ ସର୍ବନାଶ ଯାଇ ଅନ୍ତେ ନରକ ଗତି ପାଇ, ଏ କଥା ଜାଣି ବନେ କି ପ୍ରୟୋଜନ ହେଉଥିଲେ, ସଦନେ ରଖି ନ ଜଗାଇ ନିର୍ଜନେ ନିର୍ବାସିବା ନେଇ, ଅମନ୍ତ ପଞ୍ଚି ମହାମୁନି ଅଲକ୍ଷୀକୁ ସଙ୍ଗେ ଘେନେ, କେତେ ହେ ଦୂରେ ଦୀପାନ୍ତରେ ଜନ ଅଗମ ବନ ଘରେ, ଅସ୍ୱସ୍ଥ ବୃକ୍ଷ ତଳେ ଯାଇ ସେ ପତି ପତ୍ନୀ ଉଭା ହୋଇ, ସେଦିନ ଶନି ରବିବାର ଧର୍ମ ସୁମରି ମୁନିବାର, ଅଲକ୍ଷୀ ମୁକୁଛନ୍ତି କହି, ଏଠାରେ ଥାଉ ତୁମେ ରହି, ତୋର ଶରଦା ଜଇଁ ଅବା ସେ କଥା ନିଶ୍ଚୟ କରିବା। ଏବେ ତୁ ଏଇଠାରେ ରହ, ମନରେ ସଂଶୟ ନ ପାଅ, ଭୋକ ପଦାର୍ଥ ତ ନିମନ୍ତେ ଘେନି ମହାଶୟୀ ତୁରିତେ, ସ୍ୱାମୀ ବଚନେ ସିନ୍ଧୁ ସୁତା ମନରୁ ଦୂର କରି, ଚିନ୍ତା ଅସୁସ୍ଥ ରତରୁ ମୂଳେ ବସି ସେଠାରୁ ଉଦ୍ଦାଳ କରିଛି, ନିଜ ଆଶ୍ରମେ ଯାଇ ମିଳି ମନରେ ଚିନ୍ତିରେ ବନ ମାଳି, କହି ମହାଦେବ ଦାସ ଉଦ୍ଧାର ପୃଥୁବାଚ ହେନୁ ମୁନିବର, ତେବେ ଶୁଣ ଅଲକ୍ଷୀ କନ୍ୟା କର୍ମଗୁଢ଼, ପିପୁଳ ବୃକ୍ଷ ତଳେ ବସି ସ୍ୱାମୀ ଆଗମ ଅଭିଳାଷୀ,
ନିଶ୍ଚୟ ଆସିବେ ବୋଲି ଜାଣି ଦଶ ଦିଗକୁ ଚାହିଁ ପୁଣି ଅନବରତ ଦେଇ ଦୃଷ୍ଟି ନ ଦେଖି ମନେ ମହାକୃଷ୍ଟି ତୃତୀୟ ଦିନ ବାଟ କମଳିନୀ ଶବଦ ଅନୁସରି କନ୍ୟା ଜାଣିଲେ ନିଜ ଭଗ୍ନି ବନେ ବୀର ସହି କାନ୍ଦୁଅଛି ଗ୍ରସ୍ତ ଗଲା ତାଙ୍କୁ ଲେଛି ହେମନ୍ତ ବାଳି ଦେବୀ ଚିତ୍ତେ କହିଲେ ପ୍ରଭୁଙ୍କ ଅଗ୍ରତେ ଭନାଥ ଶୁଣ ସାବଧାନେ ମଧ୍ୟସ୍ଥ পুজো হয়ে গেছে, বই পড়া হয়ে গেছে, একটা ঘের প্রদীপও জ্বালিয়ে দিয়েছে। এখন শঙ্খের জল নিয়ে মা তুলসীতে আগেই তো জল পুজো করেছে, আবারও অর্ঘ্য দিচ্ছে, তারপরে সূর্যকে অর্ঘ্য দেবে। আগে দিয়েছে, আবার পুজোর পরে দিতে হয়। তো মা 3 পাক ঘুরে নিচ্ছে, তারপরে সব কিছু অর্ঘ্য দেবে। তারপরে আমরা যাব গঙ্গার ঘাটে, সেখানের এগুলো আরও সুন্দর হবে। এবছর আমি প্রথম দেখছি, নাহলে মা বাড়িতে করতো। আমার বাড়ির পাশেও নদী আছে, মা চলে যেত ওখানে, তো কলা বান্ডাসে করতো, কলা গাছ কেটে সুন্দর করে বানাতো। আমাদের এখানে কলা গাছ আছে, পরে সেই বাঁশ খোঁচা ফোঁচা ওগুলো পাবো না, তো যার জন্য মা বললো থার্মাকলে সুন্দর করে বালি দিয়ে রাধাকৃষ্ণ বানিয়ে ওখানে পুজো করে তারপরে দেবে। আমার তো বেশ ভালোই লাগছে। মার পুজো হয়ে গেল। মাতার কাছে যে ভোগ দিয়েছিল সেখানে কিছুটা তুলেছে, আর কিছুটা হচ্ছে প্রত্যেকদিন পাখিকে মা ভোগ দেয়। এই যে এখানে প্লেটে করে ভোগ দিয়েছে, তো ছোলা, মুগ আছে, নারকেল আছে, আর সব ফল আছে। কলাগুলো দিলাম না, কারণ আমাদের কেউ খায় না। আমাদের গার্ডেনটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। জলের জন্য গার্ডেনটা একদম হচ্ছিল না, নষ্ট হয়ে যাচ্ছে। আর কলা গাছে আমাদের খুব কলা ধরেছে। সিঙ্গাপুরি কলা একটা খুব হয়েছিল, সেটাকে বড়টা বিক্রি করা হয়ে গেছে, কারণ সব সুগার পার্টি, যার জন্য কেউ কলা খায়। আমাদের পুজো হয়ে গেছে, এখন নিচে যাচ্ছি, তারপরে একটু চা বিস্কুট খাবো, তারপরে গঙ্গাতে যাব। মা সব যে আর তারপরে গঙ্গাতে যাব, মা যে বালি দিয়ে সব ঠাকুর বানিয়েছিল ওগুলো বিসর্জন দেব, প্লাস ওখানে সুন্দর করে সাজিয়ে আবার নদীতে ভাসানো হবে। চলো তাহলে দেখতে থাকো, আজকে দারুণ ব্লগটা হবে। আমরা রেডি হয়ে গেছি গঙ্গাতে যাব বলে, সব কিছু গুছিয়ে নিয়েছি। চলো একবারে গঙ্গাতে গিয়ে দেখা হবে, আর কি কি করছি, নাচ করছি, সবটুকু শেয়ার করব। আমরা দামোদর মাস মতলব কার্তিক মাস কি করে পালন করলাম সেটা প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে, লাস্ট দিন কি করছি না করছি সবটুকু তোমাদের শেয়ার করব। তো আমার সাথে জুড়ে থাকো। চলো গঙ্গাতে যাই, সবাই চলো আমার সাথে। আজকে রাসও হচ্ছে আমাদের ওখানে। এই যে মাতা রানীও রেডি হয়ে গেছে। সবাই আমার বলছে শাশুড়ি মা, সত্যি আমি শাশুড়ি মাকে প্রচুর ভালোবাসি। বেশ শাশুড়ি মা আমার, সুন্দর শাশুড়ি মা। প্রত্যেকের ঘরে এরকম শাশুড়ি মা হোক। আমি মা গো, সবাই বলছে শাশুড়ি মা। আমার শাশুড়ি মা, আমার বর যখন ক্লাস 5-এ ছিল তখন পরলোক গমন করেছে। আমার শাশুড়ি মার নাম হচ্ছে রুক্মিণী। আমার জন্মর 1 বছর আগে দেহত্যাগ করেছে। এখন গঙ্গার ঘাটে চলে এসেছি। আমরা আসার আগেই অনেকে পুজো করে চলে গেছে, সব প্রদীপ, পান, সুপুরি সব পড়ে আছে, সব স্নান করছে। তো আমরা নামছিলাম, তারপরে একজন বলল যে না বান আসতিছে, তো এই জন্য আমরা উঠে আসলাম। তো সব দেখো ফেলছে গঙ্গাতে, কি নোংরা। চলে গেছে, আর জোয়ার পড়েছে পূর্ণিমা, যেহেতু কত নিচে বসেছিলাম, পরপর থার্মাকলকে উপরে তুলে তুলে আসছি। আর মা কি সুন্দর জল আর বালি দিয়ে কি সুন্দর রাধাকৃষ্ণ বানাচ্ছে। আমার খুব ইচ্ছা সামনের বছর আমিও এরকম বারব্রত করব, দিয়ে গঙ্গার ঘাটে এসে এরকম সুন্দর করে সাজাবো। অনেক কিছু প্ল্যান ছিল, সব প্ল্যানে জল ঢেলে দিয়েছে। কেন উল্টা পথ দিয়ে আসার জন্য আমরা প্রদীপ আনতে সব ভুলেই গেছিলাম। তো 2টো প্রদীপ মোটে পেয়েছি এখানে। মোমবাতিও সেট করতে পারছি না, কি করি সেটা তোমাদের দেখাবো। আর এত ভয় লাগছে যে জল এত বাড়ছে, কোথায় ছিলাম আর কোথায় এসেছি, পরপর করে এটা পরিষ্কার করেছি সব। তার আগেই পুজো করে গেছে অনেকে। আর আমি দেখো পুরো ধূপবাতি দিয়ে সাজিয়ে দিয়েছি। আর কত ময়লা দেখো, গঙ্গাতে এত ময়লা ফেলছে, মাটাকে কি অপরিষ্কার করছে দেখো, কিভাবে পরিষ্কার। এই ঘাটের
অপোজিটে মরা পোড়ানো হয় তো, যার জন্য সব নোংরা এই পথ দিয়ে ভেসে যাচ্ছে। পুজোতে সব ঠাকুরকে বিসর্জন দেয়, কেউ পশু পাখি মরে গেলে সেগুলোকেও ফেলে দিচ্ছে, নোংরা আবর্জনা ফেলছে। আর মা এত সুন্দর করে পুজো করেছে না, দেখেই খুব ভালো লাগছে, সবাই দেখছে। এখানে মা শাক বাজাতে বাজাতে আমরা সব হেসে উঠেছি। এই যে মায়ের পাশে একটা ভদ্রলোক জল ভরতে এসে উনার পাশে একটা মহিলা বসে জল ভরছিল, তো উনার মাথা লেগেছে কাঁধে, বলে এটা কি রে আপনি কোথায় ছিলেন, এমন হাসাচ্ছে। তো মা শাক বন্ধ করে হাসছিলাম আমরা সবাই, দিয়ে বলছে যে আপনি কি সুন্দর করে সাজিয়েছেন, এবারে এটাকে আমরা ভাসাবো। কি সুন্দর হয়েছে, ভাসাতে ইচ্ছে করছিল না, এত সুন্দর লাগছে। তোমার ডুবলো মাগু। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো রাধে রাধে। আজকে তো জানো তোমরা যে রাস পূর্ণিমা আছে, আজকের গঙ্গার ঘাটে সব প্রদীপ উজ্জ্বলন করতে হয়, ঘিয়ের প্রদীপ আমরা দিয়েছি। মা আর আমি, আর এই যে ভদ্রলোক খুব হাসাচ্ছিল আর দিয়ে বলছে খুব সুন্দর হয়েছে। আমি যে দাদা একটা ভিডিও করবো, বলে হ্যাঁ হ্যাঁ করুন করুন। আর এত সুন্দর মানে যাচ্ছে, কিন্তু জোয়ারের সময় কিন্তু ওই জাহাজটা আসার জন্য এটাকে পুরো সাইডে দিয়ে দিয়েছিল, আমার দিকে আবার চলে এসেছিলো, আমি আবার জল দিয়ে ওকে মাছ দিকে যেতে দিচ্ছিলাম। খুব সুন্দরভাবে যাচ্ছে, অনেকে এগুলো ভাসিয়েছে, আমাদের মতন ভাসায়নি, ছোট ছোট নৌকার মতন, কেউ কলার ফুলে করে দিয়েছে সুন্দর সুন্দর করে, এই যে সব কেউ প্রদীপ এই প্লেটে করে দিয়েছে। যত নোংরা মা নিয়ে যাচ্ছে ভাসিয়ে একদম। এই গঙ্গার ঘাটে একটা সুন্দর রাধাকৃষ্ণ কষ্টি পাথরের মূর্তি আছে, আমরা যখন ঢুকেছিলাম তখন পুজো হচ্ছিল। আমরা বাড়ি চলে যাব, অনেক দেরি হয়ে গেছে গঙ্গার ঘাটে, 1টা বেজে গেছিল। তাই মা নিরামিষ দোকান থেকে হিঙের কচুরি আর তরকারি নিয়েছিলাম, এসে একটু দই দিয়ে রায়তা করলাম, শসা কাটলাম, আর রায়তাটা মা টেস্ট করলো যে খুব সুন্দর হয়েছে। যে সবার বেড়ে নিয়েছি, এখন মা আর বড়মশাইকে দিয়ে দেবো, আমি আর ছোট মেয়ে খাবো। শুভ সন্ধ্যা, জয় নিতাই, রাধে রাধে। আর কার্তিক পূর্ণিমাতে দেখো, সকালে তো আমরা পুজো করলাম, গঙ্গার ঘাটে গেলাম, সন্ধ্যার সময় দেখো তুলসী রানীকে কি সুন্দর করে সাজাইয়েছি। ঘিয়ের প্রদীপ তোমরাও জ্বালিয়ে দাও চড়চড়ি করে, তাড়ি করে, মানে চট জলদি जल्दी जल्दी दिया तुलसी माता रानी के पास प्रज्वलन कर दीजिए, घर में सुख शांति समृद्धि आएगा। प्रेम से बोलो राधे राधे। আজকের আমাদের এই যে কি সুন্দর আমাদের ঠাকুর ঘরটাও দেখো, খুব সুন্দর করে